নমস্কার বন্ধুরা, ময়দার রুটির মধ্যে একটা সিঙ্গারা দিয়ে জাস্ট ম্যাজিক দেখো। তার জন্য প্রথমেই এখানে আমি এটা আটার ডো নিয়েছি। জাস্ট চিনি, তেল আর লবণ দিয়ে ডোটা মেখে নিয়েছি, পরোটার ডো যেরকম বানায়। একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা সিঙ্গারা নিয়েছি। তো তোমরা চাইলে এখানে 2টার মতো সিঙ্গারা ব্যবহার করতে পারো। আমি একটার মতো সিঙ্গারা দিচ্ছি। এবার বেলুন দিয়ে একটু সিঙ্গারাটাকে ভেঙে দিচ্ছি। তোমরা আরেকটা কাজ করতে পারো, অন্য একটা পাত্রে সিঙ্গারাটা নিয়ে প্রথমে হাত দিয়ে বা বেলুন দিয়ে একটু খুব সুন্দরভাবে ক্রাশ করে নেবে, দেন এটার রুটির মধ্যে দেবে। এটাই ভালো হবে, কারণ আমি বেলুন দিয়ে করার পর নিচের জায়গাটা একটু ভেঙে গেছিলো। তো তোমরা অবশ্যই অন্য একটা পাত্রে, আমি একটু তাড়াহুড়া করছিলাম, তার জন্য আমি আর পাত্র টাত্র ভরাইনি, আমি ওই রুটির মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি স্কোয়ার শেপ বানাবো। তোমরা চাইলে নর্মাল পরোটা গোল বানাতেও পারো বা 3 কোনা যে ওইটাও বানাতে পারো। তো আমার না স্কোয়ার পরোটা ভীষণ ভালো লাগছে, এত দেখতে এত ভালো হয় এটা। আর এই দেখো, ভালোভাবে স্কোয়ার করে এটাকে খুব সাবধানে কিন্তু বেলতে হবে। এটাকে তুমি যদি নর্মাল পরোটার মতো বেলে নাও তাহলে কিন্তু এটা ফেটে যাবে। এটাকে একদম হালকাভাবে আর একদম পাতলা করা যাবে না, জাস্ট মিডিয়ামভাবে। জাস্ট আমি খুব হালকাভাবে দিয়েছি, কিন্তু যেহেতু সিঙ্গারাটা আমি রুটির মধ্যেই ভেঙেছিলাম, তার জন্য আমার নিচের জায়গাটা একটু জাস্ট ফেটে গিয়েছিল। আর তোমরা যদি নর্মালি অন্য একটা পাত্রে ক্রাশ করে সিঙ্গারাটাকে দেন স্টাফিং হিসাবে ব্যবহার করো, এটাই বেস্ট হবে আমার মনে হয়। তারপরে দেখো স্কোয়ার শেপটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। আর এই দেখো, আমি সিঙ্গারাটা রুটির মধ্যে দেওয়ায় এটা অনেকটাই ফেটে গিয়েছিলো। তো তোমরা অবশ্যই অন্য একটা পাত্রে দিয়ে করবে। এবার এটাকে ভাজার পালা। প্রথমে কড়াই প্যানটাকে একটু ভালোভাবে গরম করে নেবে। আমার গলা একটু ধরা আছে, তোমরা একটু কষ্ট করে ভয়েসটা শুনে নিও। ভয়েস ওভার যখন করছি গলাটা ভীষণ ধরা, ভীষণ। তো হালকা 1.5 থেকে 2 মিনিট হালকা একটু ভেজে নেওয়ার পর যখন একটু কালার চলে আসবে, ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘি বা বাটারে ভাজতে পারো, বাটার দিলে কিন্তু এটা ফ্লেভার আরও বেশি ভালো হয়, তবে তেল দিলেও কিন্তু মন্দ হয় না। এই পরোটাটা আমাকে আমার একজন ভিউয়ার্স কমেন্ট করে বলেছিলেন যে আমি যখন গোলাপজামুনের পরোটা বানিয়েছিলাম, তখন উনি বলেছিলেন যে সিঙ্গারা পরোটা ট্রাই করতে পারেন। তো ওনার রিকোয়েস্টে আমি সিঙ্গারা পরোটা বানালাম। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, এটা অন্য পরোটার থেকে অনেকটাই আলাদা। তো দেখো কালার চলে এসেছে, আর উপরটা একটু ক্রিস্পি করে ভাজবে। আর এটা একদম অন্য রকম, এটা টেস্ট তোমরা যদি বানাও না খাও তাহলে বুঝতে পারবে না। আমি হয়তো মুখে বলে বোঝাতে পারবো না। আর দেখো খুব সুন্দর উপরটা ক্রিস্পি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এটা চা বলো বা সস বলো, যে কোনো কিছুর সাথে খেতে পারবে। টমেটো সস বা মায়োনিজ এরকম কিছুর সাথে খেতে পারবে। বেশ অন্যরকম একটা পরোটা। যদি অন্যরকম পরোটা খেতে ট্রাই করতে চাও তাহলে অবশ্যই সিঙ্গারার পরোটাটা ট্রাই করবে। আর এই ধরনের ইউনিক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, প্রিয়জনদের মধ্যে একটু সিঙ্গারার পরোটাটাকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে এই ধরনের ইউনিক মজার রেসিপির সাথে। আর জাস্ট ভেতরটা জাস্ট দেখো, লুক এত ভালো হয়েছে, লেয়ারগুলো জাস্ট বোঝা যাচ্ছে। ওকে, টাটা।